আপনারা আসল কাজ থেকে বিচ্যুত হয়ে জনগণের চিন্তাকে অন্যদিকে নেবেন না। কারণ আমরা পারি। আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে সাবাস বলবো। তবে এই ছাত্রদেরকে যেমনি আমরা মাথার মুকুট বানিয়েছি, মাথায় থাকার যোগ্যতাটাও তাকে অব্যাহত রাখতে হবে। মাথার থেকে যদি পড়ে যায়, ওরা কতটুকু আঘাত পাবে জানি না, তাহলে আমরা কষ্ট পাব। আমরা তাদের মঙ্গল চাই, তারা দেশের জন্য করছে, কিন্তু ভাববার কোনো কারণ নাই। বিএনপি যদি মাঠে নামে, তাহলে সেই আন্দোলন প্রতিরোধ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আছে। আমরা অনেক আন্দোলন করছি, 17 বছর, আর চাই না। এখন আমরা চাই স্বপ্রণোদিত হয়ে সরকার এটা যতটুকু মানে অপটিমাম সময়, যতটুকু সময় প্রয়োজন নাকি, অতটুকু সময়ের মধ্যে যে উনি নির্বাচন করবেন, সেটা জনগণের কাছে স্পষ্ট করা দরকার। এই আবসা আবসা কিছু বুঝি কিছু বুঝি না, বুঝতে গেলে অনেক চিন্তা করতে হয়, এত চিন্তা কিন্তু মানুষ করতে চায় না। সে কারণে বলবো, জনগণকে মাঠে নামানোর আগেই জনগণের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন এর সময়টা নির্ধারণ করেন, জাতির সঙ্গে প্রকাশ করেন। এই আমাদেরকে একটু ডাকলেন, চাটা খাইলাম, 2 দিন পর উঠলাম বসলাম, এটা বেশি দিন চলে না। মানুষ দেখতে চায় কাজটা নাকি। এই আমরা গেলাম, কজন গেলাম, অমুক গেল তমুক গেলাম, সারাদিন আমি আমার ওই সব কাজ বাদ দিয়া এই সংস্কার সংস্কার এই জারি গান মানুষ শুনতে চায় না। কারণ 111 সংস্কার দেখছি, মাঝে মাঝে ভয় হয় সেই 111 সংস্কারের ধারাবাহিকতা আবার এই সংস্কার কিনা। রাজনৈতিক দলগুলি তো সংস্কার প্রস্তাব দিয়ে বসে আছে, ওইটাই যাচাই বাছাই করেন না, কোনটা কাটবেন কোনটা রাখবেন কোনটা রাখবেন না, ছেড়ে দেন, নির্বাচন দেন। কারণ কোন কনস্টিটিউশনাল কোন সংস্কার করার ক্ষমতা পার্লামেন্ট ছাড়া নাই। এদের আইনজীবীরা আমার পাশে আছে, অনেক আইনজীবী আছে, তারা বলুক দাঁড়া যে একটা আইন পরিবর্তন করা যাবে পার্লামেন্ট ছাড়া, কোনো সুযোগ নাই। আমাদের মধ্যে একটা কনসেপ্ট দাঁড়াতে পারে, আমরা একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি যে আগামী দিন রাষ্ট্র ব্যবস্থা এই পরিবর্তনগুলো আমরা সবাই মিলে স্বাক্ষরও করতে পারি, যাতে যে দলেই ক্ষমতা আসে তারা যেন জনগণের আকাঙ্ক্ষিত এই সংস্কারগুলি পরিবর্তনগুলি তারা আনতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারে 18 লক্ষ লোক হাত তুলে যদি বলে সংস্কার করেন, করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই দেশের মানুষ, আমরা যারা রাজনীতি করি বা যারা নাকি আমাদের দেশের সুশীল সমাজ বিজ্ঞজন বলে, বুদ্ধিমান লোক বলে আমরা খুব সম্মান করি, তারা পাবলিককে বোঝায়, তারা মনে করে জনগণ বোঝে না। আসলে জনগণ যে তাদের থেকে আমাদের থেকে বেশি বোঝে, এটা আমি শিখতে পারছি। আমি আপনাদের কাছে আসছি কিন্তু আপনাদের মতামত জানতে, আমি কিন্তু কোনো মতামত দিতে আসি। আপনারা কি চান? নির্বাচন চান কি সঠিক সময়ে চান নাকি? তাহলে আমি সরকারকে জানিয়ে দেই, তারা এই তিস্তার সমস্যার সমাধানের ক্ষেত্রে পূর্ব শর্ত হিসাবেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। যেই জনপ্রতিনিধিরা সেই সরকারে আসবে এবং আপনারা নীতিগতভাবে বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নীতিগত হলো, সরকার তো একদিকে বসে থাকবে না, আবার যে সরকার সে ধারাবাহিকভাবে কাজ করে থাকবে। এখন বুঝেন বেগম এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোদাল কান্দে করে খালের পাড়ে কেন ঘুরতেন, কেন খাল কাটতেন? ফারাক্কার সমস্যা, এই সমস্যা থাকবে আজীবন। ভারত থেকে আমরা ভিক্ষা করে পানি এনে চলতে পারবো না, সেই কারণেই স্বনির্ভর হওয়ার জন্য তিনি এবং আমার কৃষি